এত সুন্দর মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছিল যে সারা বাড়ি আমার ভরে গিয়েছিল। সবাই বলছিল আজকে তুমি কি রান্না করছো। রান্না করতে করতে এর মিষ্টি সুগন্ধে আমি যেন নিজেই হারিয়ে গিয়েছিলাম। আপনারা কি এখনও বুঝতে পারলেন না তো? এটা মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট। সবাই তো জানে ডাল দিয়ে মুড়িঘণ্ট হয়, কিন্তু মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর মুড়িঘণ্ট হয়, বাড়িতে বানিয়ে আপনারা না খেয়ে দেখলে এর টেস্ট বুঝতে পারবেন না। রান্নাটা শেষ হতে হতেই ছেলেমেয়ের বায়না, মা একটু দাও না, শুধু শুধু খেয়ে দেখি কেমন লাগে। মুখে দিয়েই ছেলে মেয়ে তো বায়না শুরু করলো, এইটুকুতে কিন্তু আমাদের হবে না, আমাদের কিন্তু আরও চাই। মা, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর যে এত টেস্ট হয় আগে তো জানতাম না। মা, এরপর আবার কবে বানাবে? আরে ঠিক আছে, এরপর তোরা যেই দিনই বলবি সেই দিনই বানিয়ে দেবো। এতক্ষণ তো অনেক কথা হলো, চলুন মূল রেসিপিতে যাই। বাজার থেকে একদম টাটকা আর ফ্রেশ দেখে একটা মাছের মাথা এনেছিলাম, তার সাথে কিন্তু পটকা দিয়েছিল। এগুলোকে তোমরা কী নামে জানো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। আমার ছেলে মেয়ে এই পটকা খেতে খুব ভালোবাসে, তাই আমি এই দুটো চেয়ে এনেছিলাম। এইবার মাছের মাথায় লবণ আর হলুদ দিয়ে আধা ঘন্টার জন্য মেখে সাইড করে রেখে দেবো। তারপর কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। একটু কড়া করেই ভাজতে হবে যেন মাছের মাথাগুলো তাড়াতাড়ি ভেঙে যায়। এই রান্নার জন্য মাছের মাথা যত কড়া করে ভাজবেন তত বেশি টেস্ট হবে। এখন আমি ফোড়নে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। আগে থেকেই আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। চালটাকে ভালো করে জল ঝরিয়ে পরিষ্কার করে নেব। এবার চালটাকে দিয়ে দিলাম এই ফোড়নের উপরে। এখন বেশ ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে নাড়াচাড়া করে চালটাকে কষাতে হবে এই মশলার সঙ্গে। যত ভালো করে চালটা এই মশলার সঙ্গে কষানো হবে, এর সেন্ট তত ভালোভাবে এই চালের মধ্যে ঢুকে যাবে। 2-3 মিনিট কষানোর পর দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। রান্নাটা করতে করতে গোবিন্দভোগ চালের এত সুন্দর সেন্ট বেরিয়েছিল, সারাটা বাড়িতে যেদিকে যাচ্ছি এই রান্নার সেন্ট পাচ্ছি। যাই হোক, এইবার দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিয়েছি মাছের মাথাটা ভালো করে ভেঙে দেওয়ার পর ভালো করে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে একটু টাইম নিয়ে রান্নাটা করতে হবে। এই ফাঁকে বলে রাখি, আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনাদের কোনো যদি পছন্দের রান্না থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আমি আপনাদের পছন্দের রান্না আমার চ্যানেলে রান্না করে দেখাবো। আর আপনাদের প্রত্যেকের কমেন্ট এক এক করে আমার পরের শাউট আউটে দেখাবো। কথা বলতে বলতে অনেকক্ষণ কষিয়ে নিয়ে আমি এখন মুড়িঘণ্টর জন্য পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। এখন এটা সিদ্ধ করে নেব ভালো করে। 2 মিনিট রান্না করে নিয়েছি, এখন এরকম শুকনো টাইপের হয়ে এসেছে। এখন কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, মুড়িঘণ্টটা যেহেতু আমরা একটু সিদ্ধ করে নিয়েছিলাম আর আমি এক ফাঁকে আলু দিয়ে দিয়েছিলাম, আলুটা কিন্তু আগে থেকে ভেজে রেখেছিলাম যেন কড়াইতে ধরে না যায়, তাই সারাক্ষণ নাড়াচাড়া করতে হবে। অনেকক্ষণ ধরে টাইম নিয়ে নাড়াচাড়া করতে করতে এক ফাঁকে দেখবেন এর গায়ে থেকে সমস্ত রস শুকিয়ে গেছে। যখনই সমস্ত জলটা শুকিয়ে যাবে তখনই টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন একটু মুখে দিয়ে টেস্ট করে দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখলাম যে ঠিকঠাক আছে। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এর গায়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু একদম শুকনো হয়ে গেছে, সব জায়গায় ঠিকঠাকভাবে না মিশে গেলে কিছু কিছু জায়গায় ঘি গরম মশলার সেন্ট পাওয়া যাবে, আবার কিছু কিছু জায়গায় পাওয়া যাবে না। তাই জন্য ভালো করে মিশিয়ে নিলাম। আমার আগের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিলেন, খুব সুন্দর হয়েছে। দিদিভাইটি বাংলাদেশ থেকে কমেন্ট করেছিলেন। দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এভাবে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আপনারা সবাই। অলমোস্ট রেডি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্টে এসে জানাতে ভুলবেন না কিন্তু। এর পরের ভিডিওতে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট। যাই হোক, কথা বলতে বলতে একটা প্লেটে নিয়ে ছেলে মেয়ে আর আমি শুধু এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খেয়ে ফেললাম। খুব সুন্দর লাগলো কিন্তু খেতে। এটা আপনারা শুধু খেতে পারেন, কোনো টিফিন হিসেবে খেতেও পারেন, আবার ভাত পাতেও খেতে পারেন। শেষ পথে আপনাদেরকে একটা কথা বলতে চাই, কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই এসে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেহেতু আমি একা ভিডিওটা বানাই, তাই মাঝে মধ্যে কখনো যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। কথা বলতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি বোন মনে করে ক্ষমা করে দেবেন।